একটা ইট কিন্তু মাটি থেকেই তৈরি হয়। প্রথমে মাটি নেওয়া হয়, মাটিতে ইটের আকার দেওয়া হয়, আকার দেওয়ার পরে রোদে শুকানো হয়, রোদে শুকানোর পরে আগুনে পোড়ানো হয়, তারপরে সেটা হয় ইট। কিন্তু ওই ইট এত তাপ জ্বালা সহ্য করে, রোদের তাপ সহ্য করে, আগুনের তাপ সহ্য করে শক্ত হয়, পরে কিন্তু আর মাটির সঙ্গে মেশে না। মাটি থেকে তৈরি ইট কিন্তু ও কিন্তু আর মাটির সঙ্গে মিশে যায় না। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধ আত্মা, শুদ্ধ ভক্ত, তারা কিন্তু এই জড় জগৎ থেকেই উঠে আসছে, কিন্তু তারা কিন্তু ইটের মতো হয়ে যায়। নিজেকে তাপাতে তাপাতে, নিজেকে ভগবানের তপস্যায় নিজেকে তাপিয়ে দেয়, তারা ভগবানের সেবায় নিজেকে এত বিলীন করে দেয়, ভগবানের সেবাতে এতটাই মগ্ন থাকে, সে কিন্তু জড়জগতের সংস্পর্শে থেকেও জড়জগতে মিশে যায় না। ঠিক তেমনি আমরা এই জড়জগৎ থেকেই উঠে এসেছি, আমরা এই জড়জগতেই আছি, কিন্তু ইটের মতো এত তপস্যা, এত সহ্য করব, এত ভক্তি করব, ভক্তির প্রভাবে যাতে আমরা আর এই সংসারে যাতে না মিশে যাই, সংসারের এই জড়জাগতিক প্রভাবে যেন না মিশে যায়। তাই এই ইটের মতো হতে হবে। ইট যেমন শক্ত কঠিন হয়ে যায়, ঠিক আমাদেরও এই জড়জাগতিক বিষয়ে আমাদের কঠিন হতে হবে, যাতে আমরা এই জড়জগতের সংস্পর্শে আমরা স্ট্রং হতে পারি, জড় সংস্পর্শে আমরা মিশে না যাই, যাতে কৃষ্ণ ভক্তিতে টিকে থাকতে পারি। আর কৃষ্ণের জন্যই সব কিছু। এই জন্য আমাদের খুব ধ্যান দিতে হবে, এই বিষয়ে যত্নশীল হতে হবে। তাহলেই আমরা কিন্তু ভক্তিতে ভগবান যে বলেছেন, হ্যাঁ, যে অন্নভিলাসিতা শূন্যম জ্ঞানা কর্মা অনাবৃতম আনুকূল্যেন ভক্তি অনুশীলনম ভক্তির উত্তম ভক্তির এটাই কিন্তু উদাহরণ।